আজকের গল্পটি বাংলাদেশের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ঘটনাটি পাঠিয়েছেন আরিয়ান আহমেদ মমিন। ঘটনাটি ঘটেছিল তার বাবার সাথে 2017 সালে। তার বাবার নাম আব্দুর নূর, যার ডাকনাম ছিল নুরু। গ্রামের লোকজন তাকে নুরু বলে ডাকতেন। ঘটনাস্থান বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকার বড় নারায়ণপুর গ্রামের। গল্পটি ভালো লাগার জন্য কিছুটা পরিবর্তন করে নিয়েছি। দূর দূর, শীতকালে দিনে বৃষ্টি হলে কি আর ভালো লাগে? এমনিতেই তো ঠান্ডা, তার উপর বৃষ্টি। বৃষ্টির জল গায়ে লাগলে মনে হয় কি গায়ে কাটা লাগতেছে। নিম্নচাপ হইছে, নিম্নচাপ। নিম্নচাপের জন্যই তো বৃষ্টি হইতেছে। এই বৃষ্টি কমে গেলে দেখবেন ঠান্ডা কেমন পড়ে। হ্যাঁ, ঠান্ডা তো পড়বেই। পৌষ মাসের দিনে ঠান্ডা পড়বে না? আরিয়ানের বাবা ছিলেন একজন ডেলিভারি ম্যান। গোবিন্দগঞ্জে একটি কুরিয়ার সংস্থায় ডেলিভারি ম্যানের কাজ করতেন। সকাল 9টা থেকে তার ডিউটি শুরু হতো এবং ডিউটি শেষ হতো রাত্রি 8টা-9টা। তবে প্রতিদিন একই টাইমে তিনি বাড়ি ফিরতে পারতেন না। কোনো কোনো দিন কাজের চাপ থাকায় রাত 11টা-12টাও বেজে যেত। কাজের চাপ বেশি থাকলে রাতও বেশি হয়। ঠিক আজকে যেমন দেরি হয়েছে, রাত এখন 11:30 বাজে। অটোতে করে তিনি বাড়ি ফিরছেন। তিনি নামবেন নদীর ঘাটে। সেখানে নৌকো করে নদী পার হয়ে ওপারে গেলে তার বাড়ি। প্রসঙ্গত বলে রাখি, এখানে নদী পারাপারের জন্য নৌকো এবং নৌকোতে মাঝিও থাকত। তবে বেশি রাত্রি হলে সেখানে মাঝি থাকে না। যদি কারো কোনো এমার্জেন্সি হয়, সেই কারণে নদীর দুপারে দুটো ছোট নৌকো রাখা থাকত। গ্রামের লোকেরা নিজেরাই সেই নৌকো চালিয়ে নদী পার হতেন। অটো তাকে নামিয়ে দিল পিচ রাস্তার ওপর। সেই রাস্তা থেকে মাটির রাস্তা ধরে পায়ে হেঁটে যেতে হবে নদীর ঘাটে। ভীষণই ঠান্ডা, তার ওপর বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সে হেঁটে চলেছে। তার হাতে ছিল একটি ব্যাগ, আর ব্যাগে ছিল দুটো বড় বড় মাছ, যে মাছগুলো সে সন্ধেবেলা বাজার থেকে কিনেছিল। কিছুটা হাঁটার পর সে দাঁড়িয়ে পড়ে, একটু চমকে যায়। মাটির রাস্তার পাশে কে যেন একটা বসে আছে। পরনে লুঙ্গি, গায়ে চাদর, মাথা ঢাকা দেওয়া। রাত 12টার সময় এই বৃষ্টির মধ্যে এখানে উনি কে বসে আছে? বেশ ভয়ও লাগছিল। সে জিজ্ঞাসা করলো, কে? এই যে, আপনি কে? এই যে, শুনছেন? সেই লোকটি এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। এইবার সে মাথা তুলল। আমারে চিনেন না? আমি তো আপনারে চিনি। এই পাশের গ্রামেই আমার বাড়ি। ও আচ্ছা, তা এত রাত্রে বৃষ্টির মধ্যে এখানে কি করেন? এমনি এমনি বসে রয়েছি। এত রাত্রে এখানে একজনের বসে থাকা স্বাভাবিক ব্যাপার একেবারেই না।
তবে গরমকালে দু একজন লোক দেখা যায় বটে, কারণ অনেকেই মধ্যরাতে নদী পারাপার করে। তবে এখন শীতকাল, তার উপর বৃষ্টি হচ্ছে, এই সময় বাইরে এইভাবে একজনের বসে থাকা একেবারেই স্বাভাবিক নয়। তার বাবা একটুও ভয় পায়নি, কারণ সেই লোকটা স্বাভাবিকভাবেই তার সাথে কথাবার্তা বলছিল। যার যেখানে ইচ্ছে বসে থাক না, তাতে কার কি। সে সেই স্থান ত্যাগ করে নদীর ঘাটের দিকে এগোতে থাকলো। সে যখন নদীর ঘাটে পৌঁছলো, দেখলো একটা নৌকো নেই। নৌকো এপার ওপার দুপারেই বাঁধা থাকে। তাহলে নৌকো গেল কোথায়? তবে কি নৌকোর বাঁধন খুলে জলের স্রোতে নৌকো ভেসে গিয়েছে? এইবার সে কিভাবে নদী পার হবে? এত রাত্রে কাকেই বা ডাকবে? এখানে তো কোনো ঘর বাড়ি নেই। বেশ কিছুটা সময় সে চুপ করে দাঁড়িয়ে রইল। নুরু! হঠাৎ তার নাম ধরে কে যেন ডাকতে শুরু করেছে। মধ্যরাতে নদীর ঘাটে তার নাম ধরে কেউ ডাকছে। এটা শুনে ভয়ে তার শরীর কেঁপে উঠল। কে কে ডাকে আমারে? কোনো সাড়া পেল না, তবে একটি নৌকো চলার শব্দ শুনতে পেল। এদিক ওদিক তাকাতে লাগলো, কোথায় নৌকো চলছে সেটা দেখার জন্য। দেখতে পেল কিছুক্ষণ আগে যাকে রাস্তার পাশে বসে থাকতে দেখেছিল, সে নৌকো নিয়ে এসছে নদীর পাড়ে। তবে কি উনি তার নাম ধরে ডাকছিল? উনি তার নাম জানলো কি করে? আসেন, ওইটে আসেন, নদী পার কইরে দেই। কিন্তু আপনি আমার নাম জানলেন কি কইরে? জানি, আমি জানি। আসেন, নদী পার কইরে দেই। নদী পার হবার আর কোনো উপায় নেই, তাই ওই লোকটিকে বাবা না করতে পারল না। নৌকোয় যেয়ে উঠল। নৌকোয় উঠতেই সেই লোকটি নৌকো চালাতে শুরু করে দিল। মাঝ নদীতে নৌকো যাবার পর হঠাৎ সে নৌকো চালানো বন্ধ করে দিল। মাছ আছে নাকি? ব্যাগে মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, মাছ আছে, কিন্তু আপনি নৌকা চালানো থামাইলেন কেন? দেন, মাছ দেন। কেন? আপনারে মাছ দেব কেন? আপনি নৌকা চালান। মাছ দেন, মাছ দেন, মাছ দেন।
লোকটার কথাবার্তা বলার ভঙ্গিমা ও তার মাছের ব্যাগের দিকে তাকিয়ে থাকা একেবারেই স্বাভাবিক ছিল না। সে বুঝতে পারছিল ভয়ঙ্কর বিপদে পড়েছে সে। এই লোকটি মনে হয় কোনো মানুষ নয়, হতে পারে কোনো জিন। মাছ দে, মাছ দে, মাছ দে। হঠাৎ সেই লোকটির কণ্ঠস্বর পাল্টে যায়, ভয়ঙ্কর গলায় বলতে থাকে, মাছ দে, মাছ দে। সে নিশ্চিত হয় এ কোনো মানুষ নয়, কোনো জিন। মাছ না দেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু কিন্তু মাছ দেওয়ার পরও সে কি মুক্তি পাবে এই জিনের হাত থেকে? ভয়ে কাঁপতে থাকে সে। ব্যাগ থেকে একটা মাছ বের করে সেই জিনের দিকে ছুঁড়ে দেয়। মাছটা পেয়ে সেই জিন আনন্দ করে মাছ খাচ্ছে। আর ঠিক সেই সময় আরিয়ানের বাবা নৌকো চালাতে শুরু করেছে পাড়ে পৌঁছানোর জন্য। ভয়ে তার হাত পা কাঁপছিল ঠিকই, তবে মনে জোর রেখেছিল যে যে কোনো উপায়ে এই জিনের হাত থেকে তাকে মুক্ত হতেই হবে। মাছ দে, আরো মাছ দে, আরো মাছ দে। সেই মাছটি শেষ হবার সাথে সাথে সেই জিন আবার মাছ চাইতে শুরু করে দিল। মাছ দে, আরো মাছ দে। মাছ না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই জিন তাকে মেরেও ফেলতে পারে, তাই তার ব্যাগে থাকা দ্বিতীয় ও শেষ মাছটাও দিয়ে দিল। মাছ পাবার সাথে সাথে সেই জিন আবার মাছ খেতে শুরু করে দিল। এদিকে নৌকো প্রায় পাড়ে এসে গেছে। নৌকো থেকে নেমে পালাতে হবে। নৌকো নদীর পাড়ে পৌঁছতেই নৌকো থেকে ঝাঁপ দিল। ওরে বাবা রে! ওহ! ঝাঁপ দিয়েই সে কাদার মধ্যে পড়ে গেল। এর মধ্যে সেই জিনের মাছ খাওয়াও শেষ। সাথে সাথে জিন নৌকো থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালো। মাছ দে, আরো মাছ দে, আরো মাছ দে। আমার কাছে আর মাছ নাই, যা ছিল তোমারে দিয়ে দিচ্ছি, আমারে ছাড়ো, যাইতে দাও। না, আরো মাছ দে, নইলে তোরে ছাড়বো না। মাছ দে, মাছ দে। অনেকক্ষণ ধরে তার সাথে জিনের কথাবার্তা এবং শেষে তর্ক বিতর্ক হতে লাগলো। শেষ পর্যন্ত সেই জিন তার বাবাকে মারতে শুরু করলো। উরে বাবা রে! বাঁচাও, বাঁচাও, মাইরে ফেললো! উরে বাবা! আমারে ছাড়ো, ছাড়ো মানে! উরে বাবা রে!
এইভাবে চলতে থাকলো বেশ কিছুটা সময়। আরিয়ানের বাবার গায়ে আর জোর নেই। মার খেতে খেতে তার শরীর ও মনের জোর দুটোই কমে এসছে। ঠিক সেই সময় একটা চিৎকার শুনতে পায়। এই কে রে? ছাড়, নইলে কিন্তু আগুন দিয়ে পুড়ায় মারবো। জিন 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 জিনের হাতে পড়ছিলাম, জিনের হাতে। তাড়াতাড়ি ঘরে চলো, পরে শুনতেছি সব। আরিয়ানের মা হাতে একটা হেরিকেন নিয়ে নদীর পাড়ে এসছে। হাতে হেরিকেন এবং হেরিকেনে আগুন। সেই আগুন দেখেই হয়তো জিন সেইখান থেকে চলে যায়। আরিয়ানের বাড়ি নদীর খুব কাছে। তার বাবার ঘরে ফিরতে দেরি হচ্ছিল বলে তার মা হেরিকেন নিয়ে নদীর পাড়ে এগিয়ে এসেছিল। সে এটাই দেখতে এসেছিল যে নদীর পাড়ে নৌকো না থাকার কারণে সে নদীর ওপারে আটকে নেই তো। সেই রাতে হেরিকেন নিয়ে এসেছিল বলেই আরিয়ানের বাবা বেঁচে ফিরেছিল। সেই রাত থেকেই তার বাবার প্রচণ্ড জ্বর এবং গায়ে হাত পায়ে ব্যথা। ওষুধ খেয়েও সে জ্বর কমেনি। তারপর তারা একজন হুজুরকে ডেকে এনেছিল এবং ঝাড়ফুঁক করিয়েছিল। শেষমেশ তার বাবা সুস্থ হয়। এটাই ছিল আরিয়ানের পাঠানো একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।